আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুডবাজ। আজকে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি বিয়ে বাড়ির স্টাইলের শাহি জর্দা বা মিষ্টি পোলাও। এটা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। অনেকেই বিয়ে বাড়িতে এটা খেয়ে থাকেন, কিন্তু বাসায় হয়তো তৈরি করতে জানেন, হয়তো বা অনেকে জানেন না। তাই আমি খুব সহজেই তৈরি করে দেখিয়েছি। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে আর এইরকম রেসিপি আরও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন। তাহলে চলুন তৈরি করা যাক বিয়ে বাড়ির স্টাইলের শাহি জর্দা। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস বা 250 গ্রাম পরিমাণের বাসমতি চাল বা পোলার চাল। এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর আরেকটা পাত্রে দিয়ে দিয়েছি 6 কাপ পরিমাণের পানি। তার সাথে মিশিয়ে দিব 1 চা চামচের মতো জর্দা রং। আপনার জর্দা রং না থাকলে অন্য যে কোনো রঙও ইউজ করতে পারেন। রংটা একটু বেশি দিতে হবে, তা না হলে চাউলের মধ্যে ভালো করে রংটা আসবে না। এখন এই পানিটাকে ভালো করে ফুটতে দেব। যখন 2-3টা বলক চলে আসবে, দিয়ে দিব 2টা কমলার খোসা। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলেও চলবে। এটা দিলে সুন্দর একটা গ্রান বা ফ্লেভার আসবে চালের মধ্যে। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি এই গরম বা বলক আসা পানিতে। এখন এটাকে রান্না করব 70 বা 80% যখন বলজ হয়ে যাবে, মানে পুরোপুরি সেদ্ধ হবে না। আমরা একটু চেক করে নেব হাত দিয়ে। যখন এটার মাইসটা থেকে যাবে, শুধু উপরের অংশটা একটু সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে চালনি দিয়ে পানিটাকে আলাদা করে নেব। এখন আমরা যে কমলার খোসা ইউজ করেছিলাম তা চাল থেকে বের করে নিচ্ছি। এখন আরেকটা পাত্রে দিয়ে দিব 1/5 কাপের মতো ঘি। আপনারা ঘি বা তেল যে কোনো একটা ইউজ করতে পারেন। তার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি চীনাবাদাম, কাঠবাদাম, সাথে পেস্তা বাদাম ও কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে চালের জন্য 1.5 কাপ পরিমাণে চিনি ইউজ করছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কম বা বেশি ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো নরমাল পানি। পানিটা দিয়ে চিনিটা ভালো করে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর চিনিটা ভালো করে মিশে যাবে। তারপর অ্যাড করে দিয়েছি আগে থেকে বয়েল করে রাখা ভাত। ভাতের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে দিব। তারপর ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য অল্প তাপে রান্না করব, যাতে সেদ্ধ হওয়ার বাকি অংশটা আছে তা ভালো করে সেদ্ধ হয়ে যায়, সাথে সাথে পানিটাও যাতে শুকিয়ে যায়। মাঝে মধ্যে 2-1 বার আমরা চেক করতে পারি। 15 মিনিট পর আমরা চেক করে দেখছি অলমোস্ট পানিটা ড্রাই হয়ে গেছে, কিন্তু এখনো কিছুটা পানি রয়ে গেছে। তার সাথে দিয়ে দিচ্ছি কেওয়া জল অথবা গোলাপ জল। তার সাথে দিচ্ছি মুরাব্বা অথবা খেজুর। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা অপশনাল, কারণ রান্না তো যে যার মতো করে করে। এখানে যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা ইউজ করতে পারেন। এগেইন আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রাখছি, যাতে করে বাকি যে একটু একটু পানিটা আছে তাও যাতে অ্যাবজর্ব করে নেয় রাইসগুলা। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে জর্দাটা, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার বা সুঘ্রাণ পাচ্ছি, যা আপনারা হয়তো বা পাচ্ছেন না। যদি এক্স্যাক্টলি এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও পেতে পারেন। এখন আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি পাউডার মিল্কের কালো জাম আর মাওয়া দিয়ে। পাউডার মিল্কের কালো জামের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। খুবই ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন জর্দাটা একদম পারফেক্টলি কুকড হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় ট্রাই করে এটার পিকচার অথবা যে কোনো রেসিপি আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।